তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। এক যে আছে কন্যা, মা তাকে ডাকে ঘেঁটু বলে, আর স্কুলের বন্ধুরা মহুয়া। দুটো ফুলের নামে নাম বলেই মেয়েটি বোধহয় একটু বেশি ফুল, মানে বোকা। সে যায় বাড়ির সামনে ছোট্ট একটি স্কুলে, আর ভাইয়ের জন্য কত নামি দামি স্কুল আর কত দামি ব্যাগ, স্কুল ব্যাগ, ব্যাট, বল, র্যাকেট, সাইকেল। আর তার জন্য সেই যে ছোট মাসি দিয়েছিল জন্মদিনে একবার একটা ডল পুতুল, পুতুলের মতো মেয়েটি তাই নিয়ে কোনো দুঃখ নেই মনে। এইভাবেই তার বড় হয়ে ওঠা। এই তো তার বিয়ের জন্য জমানো টাকায় ভাই চলে গেল বিদেশে পড়তে, হায়ার স্টাডিজে। তাই নিয়েও তার কোনো দুঃখ নেই। ভাই জানিয়েছে বিদেশে এসে সেটেল করবে, বাড়ি ফিরবে না আর। পড়াশোনা শেষ করে মেয়েটি এখন কি করছে? সে রয়েছে বাবা মার পাশে হাসি মুখে। বাবার ব্যবসা দেখে, মায়ের সঙ্গে বাড়ির কাজে সাহায্য করে, বাবা মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া, ব্লাড টেস্ট করা, তাদের খাওয়া দাওয়ার দিকে নজর রাখা, বাজার করা, সমস্তটা তার ঘাড়ে, সমস্তটা সে করে হাসি মুখে। এই হচ্ছে মেয়ে। এতক্ষণ আপনাদের যে যার কথা বললাম, মহুয়ার কথা, এই মহুয়া হয়তো কোথাও জন্ম নেয়নি এখনো। এরকম বহু মহুয়া জন্ম নেয় না, পৃথিবীর আলো দেখতে পায় না। কেন, সেই ডিটেলে এক্ষুনি আর যাওয়ার দরকার নেই। আপনারা সবাই জানেন যে কন্যা সন্তান কিভাবে আমরা অ্যাভয়েড করে চলি। সবাই চাই বাড়িতে যেন একটি ছেলে হয়, তাই না? ছেলে কি থাকলো পাশে শেষমেশ? থাকলে তো মেয়েই। সুতরাং ছেলে আর মেয়েকে আলাদা করে দেখবেন না প্লিজ। কন্যা সন্তানদের পণ নয়, ভালোবাসা দিন, তারা থাকবে সবসময় আপনার পাশে। তাই আজকে ছোটদের রান্নায় কন্যা সন্তান দুজন স্পেশাল গেস্ট। আলাপ করিয়ে দিই। নমস্কার, তোমার নামটা বলো। সিমরান। সিমরান। সিমরান, কি তুমি কি অবাঙালি? হ্যাঁ, নেপালি। নেপালি? নেপালি বলতে পারো? হ্যাঁ। একটু কিছু বলো আমাদের। আমি নেপালিতে বলছি যে আমাকে এখানে এসে খুব ভালো লাগছে। বলি, मलाई यहाँ आएर बहुत राम्रो लागिरहेछ। আজ তোমার সঙ্গে রয়েছে আরো একজন, হ্যাঁ করে তাকিয়ে রয়েছে, পৃথা। How are you, aunty? I'm good. How are you? I am very fine. তো তোমার সমটম সালাদ না? হ্যাঁ। সমটম সালাদ তো খুব বিখ্যাত হয়ে গেছে। সবাই বলছে পৃথাকে আবার দেখবো, পৃথাকে নিয়ে এসো। কেননা ছোটদের রান্না যারা রান্না করে তাদের মধ্যে থেকে যাদের রান্না সেরা হয় তারা আবার রান্নাঘরে আসার সুযোগ পায়। তাই আজকে এসছে পৃথা আমাদের সঙ্গে। আজকে কি বানাবে? আজকে আমি বানাবো ক্যাবেজ এন্ড চিজ কাটলেট। বাবা শিখিয়েছে। হ্যাঁ। সিমরান কি বানাবে? চিজি চিকেন পাস্তা। চিজি চিকেন পাস্তা, খুব ভালো। তো দুটো রান্না আমরা শুরু করে দেবো এবং ওদের সঙ্গে বেশ আড্ডা দিতে দিতে রান্না করব। আজকে আমাদের ছোটদের রান্নায় গেস্ট কন্যা সন্তানরা, তাদের নিয়ে শুরু করছি আজকে ছোটদের রান্না। ছোটদের রান্নায় প্রথমে তৈরি হবে চিকেন পাস্তা। চিকেন পাস্তা বানানোর জন্য কি কি লাগছে আমাদের একটু বলো সিমরান। বাটার, সেদ্ধ চিকেন, সেদ্ধ গাজর, সেদ্ধ বিনস, ক্যাপসিকাম, গ্রেটেড চিজ, গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ গোলমরিচ গুঁড়ো, চিনি, নুন, হোয়াইট সস আর সেদ্ধ করা পাস্তা। সেদ্ধ করা পাস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 রকমেরই রয়েছে পাস্তা। পেনি রয়েছে, ম্যাকারনি রয়েছে, আবার এই যে স্পাইরাল যেগুলো ওগুলোও রয়েছে। আর এটা টমেটোটা কি করা? টমেটোটা এমনি কুচনো। তো রান্না শুরু করি? রেডি? প্রথমে তোমার একটা খুন্তি দিই। হ্যাঁ। এই নাও। প্রথমে কি দেব? অর্ধেকটা মাখন। এই যা আছে তার হাফ? আচ্ছা, তাহলে আমরা ছুরি দিয়ে কেটে হাফ বাটার
দিয়ে দিলাম। হ্যাঁ, এর মধ্যে কি দেবো? এবার আমরা সেদ্ধ চিকেন দেবো। পুরোটা? পুরোটা। মিক্স করো মিক্স করো। তোর রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, মাকে হেল্প করি মাঝে মাঝে। তোমার যখন বিয়ের সিনগুলো শুটিং হচ্ছিল গিনি রাগে অনুরাগেতে, তখন কিরম লেগেছিল কোণে সেজে? খুব আনন্দ হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, আনন্দ তো হয়েছিল, বাট অনেকটা সারপ্রাইজিং ছিল। তাই? হ্যাঁ। তুমি অত কান্না কাটি এমনি এমনি কাঁদতে পারতে না? গ্লিসারিন নিতে হতো? না, এমনি এমনি পারতাম। হ্যাঁ, বাবা তুমি এত ছোট বয়সে এত ভালো অ্যাক্টিং করো, খুব ভালো লাগে তোমার অ্যাক্টিং। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবার কি দিতে হবে বলো? এবার সেদ্ধ গাজর। সেদ্ধ গাজর কতটা বলবে? হ্যাঁ, হ্যাঁ, ব্যাস। আর বিনস? হ্যাঁ, বিনস। এবার এবার ক্যাপসিকাম দেবো। বাহ, ছোটরা সবাই এখন পাস্তা খেতে ভালোবাসে। হ্যাঁ। আচ্ছা, এটা একটু ভাজা ভাজা হোক, আমি আঁচটা একটু কমিয়ে দিই, বুঝলে? আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোবকার সি রেনিকে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। আর প্রতিদিনের মতো ধন্যবাদ আপনাদের আর সেই সব বাবা মাদের যারা ছোটদের পাঠাচ্ছেন সাহস করে রান্নাঘরে এবং তাদের এনকারেজ করছেন রান্না করতে। আমরা তৈরি করছি চিকেন পাস্তা ছোটদের জন্য, বানাচ্ছেন ছোটই একজন, সিমরান। কি করবো এবার সিমরান বলো? এবার টমেটো দেবো। টমেটোটা ঠিক আছে। ওদিকে পৃথা চুপচাপ দাঁড়িয়ে আছে। পৃথা একটা খুব সুন্দর রান্না করবে, পৃথা খুব ভালো রান্না করে এইটুকু বয়সে। এবার কি দেবো? এবার পাস্তা দিয়ে দেবো। পাস্তাটা পারবে মিক্স করতে? হ্যাঁ, ভালো করে নিচ থেকে ওপর অব্দি। হ্যাঁ, এবার গোলমরিচ দিই। হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই। এবার দেবো কি নুন? নুন। আর এই যে হোয়াইট সসটা বানানো হয়েছে, এটা মাখন মানে মাখনটা গরম করে নিয়ে তার মধ্যে একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুধ দিয়ে আঁচ কমিয়ে ক্রমাগত মিক্স করতে থাকলে একটা ঘন হোয়াইট সস তৈরি হয়ে যায়। আর যদি সেই সস তৈরি করতে গিয়ে দেখেন লাম্প ফর্ম হয়ে গেছে, তাহলে ওটা একটু মিক্সিতে ব্লেন্ডারে ঘুরিয়ে নিলেও খুব সুন্দর সস তৈরি হয়ে যায়। এবার কি দেবো? হোয়াইট সস। হ্যাঁ, একটু চিনি দিয়ে দিই। চিনি চিনি দিলাম একটু। হোয়াইট সস। হ্যাঁ, হোয়াইট সস। এটাতেই দারুণ খেতে হবে, তার মধ্যে চিজ পড়বে। আহা হা। হোয়াইট সসটা যখন মেশাবো আমরা আঁচটা একটু কমিয়ে দেবো। ভালো করে তাড়াতাড়ি চটপট মেশাতে হবে। দাও, তুমি ধরো ওটা চটপট, নইলে কি হবে একটা জায়গায় থেকে যাবে, বেলা পাকিয়ে যাবে। এর মধ্যে আমরা মাশরুম দিতে পারি, যা খুশি, ডিম দিতে পারি সেদ্ধ করে কুচিয়ে। আচ্ছা, একটুখানি আমরা জল দেবো। হ্যাঁ, বেশি ঘন হয়ে গেছে সসটা, দিয়ে একটু মিক্স করে নাও। এবার বাকি রয়েছে চিজ, আর কিছু বাকি নেই। চিজি। হ্যাঁ, চিজি চিকেন পাস্তা। চিজ পড়ছে, একটু রাখবো আমরা সাজানোর জন্য উপরে, গার্নিশিং এর জন্য। হ্যাঁ, এটা মিক্স করে দিলাম, ব্যাস চিজি চিকেন পাস্তা। খুব ভালো খেতে হবে। চিজি চিকেন পাস্তা রেডি। এটাকে সার্ভ করে দিতে হবে। আপনারা বরং দেখে নিন রেসিপিটা আরো একবার।
চিজি চিকেন পাস্তা বানানোর জন্য ফ্রাইং প্যানে মাখন গরম করে সেদ্ধ করা চিকেনগুলোকে দিয়ে তার মধ্যে সেদ্ধ করা গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, সেদ্ধ করা পাস্তা, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য চিনি, হোয়াইট সস, অল্প জল আর গ্রেটেড চিজ ছড়িয়ে ভালোভাবে মিক্স করে সার্ভ করুন চিজি চিকেন পাস্তা। এইবার তৈরি হবে চিজ এন্ড ক্যাবেজ বা ক্যাবেজ এন্ড চিজ কাটলেট। তৈরি করবে পৃথা। হাততালি। তো প্রথমে কি করবি বল? তুমি মধ্যে রিফাইন্ড অয়েল দেবো। সাদা তেল গ্যাস গরম করি। হ্যাঁ কতটা দেখ? দাও। বাহ, আন্দাজটাও খুব ভালো। বাড়িতে সত্যি সত্যি তোকে রান্না করতে দেয় না? এখানে রান্নাঘরে আসার আগে বাবা শিখিয়ে দেয়? না দেয়, মাঝে মধ্যে মায়ের সাথে একটু করি, বাপির সাথে একটু করি। তাই? বাহ, এইটা বানাতে কি কি লাগছে সেটাই তো বললাম না, রান্না শুরু করে দিচ্ছি। এটা বানাতে লাগছে ম্যাশ করা আলু, গ্রেট করা চিজ, ব্রেড ক্রাম্ব, হচ্ছে কর্নফ্লাওয়ার, ময়দা আর জল দিয়ে মেশানো ব্যাটার। আর কি কি লাগছে বল? বাঁধাকপি কুচি, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, তারপরে প্লাম সস, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো আর সাজানোর জন্য গাজর আর ক্যাপসিকাম। তো প্রথমে কি দেবো বল? প্রথমে আদা কুচি দেবো আমি? হ্যাঁ গরম হয়ে গেছে তেল। হ্যাঁ হয়ে গেছে। তুই তো ওটা মানে তরোয়ালের মতো ধরে রেখেছিস। পুরোটাই দাও। পুরোটা? আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। লঙ্কাটা একদম কিমা করা রয়েছে রে, মিহি করে কুচোনো। পুরোটা দেবো? হ্যাঁ পুরোটা। ঠিক খেতে পারবি এত ঝাল? হ্যাঁ। এবার কি দেবো? এটা একটুখানি হালকা ভাজতে হবে। এবার এর উপর আমি দেবো বাঁধাকপিটা দেবো। এইটা রে বাঁধাকপি? হ্যাঁ। বাঁধাকপিটা কি সেদ্ধ করা না এমনি? কুচানো এমনি। দিদি পুরোটা? তোর ম্যাশ করা আলুটা দাও। আচ্ছা, এইটা? হ্যাঁ। কতটা দেবো দেখ? পুরোটাই দিয়ে দাও। পুরোটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। বাহ, আমি একটু হেল্প করবো? দেখি একটু শিখি। এটাকে ভালো করে মেশাতে হবে না? আঁচটা কমিয়ে দিয়েছি। আমাদের কাছে একটা ম্যাশার ছিল, দাঁড়া নিয়ে আসছি। তুই এটা একটু মিক্স কর। এটা ম্যাশার ছিল একটু। দে, এটা দিয়ে খুব মজা লাগে। আলু দিলে আমি সবসময় এটা দিয়ে করি, তাতে কি হয় আলুটা বেশ মিশেও যায় আর আমার মেশাতে সুবিধেও হয়, খুন্তি দিয়ে হয় না। এবার এটাকে নাড়ানো চাড়ানোর পর এর উপরে গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, নে গোলমরিচের গুঁড়ো, গ্রেট করা চিজ। কতটা দেবো চিজ? পুরোটাই দিয়ে দাও। পুরোটা দিয়ে দেবো? এবার এর উপর নুন দাও। ও নুনই তো দিইনি। হ্যাঁ নুন লাস্টে দিতে হবে। ভেবেছি আমি ভুলে গেছি। নুন আর চিনি। দাঁড়া একটু লাগবে। আর চিনি একটু। একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ঠান্ডা করতে হবে। আচ্ছা, দে। এটাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বাড়িতে, বিভিন্ন অকেশনে কাটলেট বানানো হয়। এটা সম্পূর্ণ আলাদা একটা কাটলেট। তাই? ঠিক আছে, আমরা এটা ঠান্ডা করি। সিমরান অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। সিমরান, কিরম লাগছে পৃথার রান্না? খুব ভালো। কয়টুকু বাচ্চা বলো? কি সুন্দর রান্না করছে। তোর বয়স কত? আমার 10। বাবা, তাহলে বলো 10 বছর বয়সে কত ভালো রান্না করে। ক্যাবেজ চিজ কাটলেট বানাতে শেখাচ্ছে একটি 10 বছরের মেয়ে পৃথা। সেটা সত্যিই দেখবার মতো, এবং সেই দেখবার মতো দৃশ্য আপনাদের সামনে পরিবেশন করছি আমরা জি বাংলার রান্নাঘরে। এবং সঙ্গে রয়েছে পৃথা। কি করতে হবে? আমরা কয়েকটা কাটলেট গড়ে নিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি,
এখন আমাদের দেখা কি করে কাটলেট গুলো করছিলি। আমি একটু খেয়ে দেখবো তুই কেমন হয়েছে। গোল করে খুব ভালো খেতে হয়েছে রে। এবার কি করতে হবে? এবার সাদা তেলে এটাকে ব্রাউন করে ভাজতে হবে। হাই তুই এখানে কি সব করছিস? তা দেখা। হ্যাঁ প্রথমে ব্রেড ক্রাম্বস। দেবো। এটা কর্নফ্লাওয়ার আর কিসের গোলা? ময়দা আর জল। ময়দা আর জল না? কর্নফ্লাওয়ার ছিল না একটু? হ্যাঁ ছিল তো, কর্নফ্লাওয়ার ময়দা আর জল। আরেকবার দেবো। দে ওখানে ফেলে দে, ওটার উপর বসিয়ে দে। এবার সাইড থেকে দে। আরেকটা আছে, আরেকটা করে নে। এই যে এটা আছে, এটা এর মধ্যে দেবো। দাও। তুই এটা কর, তোর হাতটা ভিজে আছে, আমি ওটা শুকনোটা করি। সিমরান কিরকম লাগছে? খুব ভালো। সিমরান বাড়িতে কি খেতে বেশি ভালোবাসো? বাড়িতে আরেকবার চোবাও এটাকে। বাড়িতে পাস্তাই ভালো লাগে। পাস্তাই বেশি ভালো লাগে? আচ্ছা, আর চোবাতে হবে না, দেখ হয়ে গেল। ঠিক আছে, এগুলো ভাজবো তো? আমি ভেজে দিই? হ্যাঁ খুব ইজি, আমার একটা প্রসেস আছে। সিমরান তুমি একটা করে এর উপরে দাও, এই তুলে এই খুন্তিটার উপর দাও। দাও। হ্যাঁ, তেলে পড়তে একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসছে। থ্যাংক ইউ সিমরান। প্রীতা থ্যাংক ইউ বলো দিদিটাকে। থ্যাংক ইউ। এটা রেসিপিটা দেখিয়ে দিই আরেকবার? হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা দেখে নিন এই রেসিপিটা আরো একবার। চিজি ক্যাবেজ কাটলেট বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা বাঁধাকপি, সেদ্ধ করে ম্যাশ করা আলু, গোলমরিচ গুঁড়ো, গ্রেটেড চিজ, স্বাদমতো নুন, সামান্য চিনি দিয়ে মিক্স করে পুরটাকে ঠান্ডা করতে দিতে হবে। এরপর পুরটাকে কাটলেটের শেপে গড়ে ব্রেড ক্রাম্বসে কোট করে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করলেই রেডি চিজি ক্যাবেজ কাটলেট, আর তার সঙ্গে সুইট প্লাম সস। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন, আর রান্না শেয়ার করে আপনার সেই রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনার হেড টু টো কেয়ারের জন্য থাকবে অরিশের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তার সঙ্গে সঙ্গে আপনার সেই রান্না আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার আমাদের আজকের দুজন খুদে গেস্টের জন্য রয়েছে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। টিফিনেও নিয়ে যাওয়া যায়, খুব ভালো, রিয়েলি খুব টেস্টি হয়েছে, তাই না রে? খুব খুব ভালো হয়েছে সিমরান, খুব ভালো হয়েছে।
এবার কাটলেটটা খেয়ে দেখা যাক। তুই আগে খেয়ে বল কেমন আছে। ভালো হচ্ছে। সিমরান সত্যি খুব ভালো, থ্যাংক ইউ। তো দারুণ জিনিস বানিয়েছিস। থ্যাংক ইউ। যেতে যেতে সিমরান একটা কথা শুনি যে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কে কে রয়েছে একটু বলো। বাড়ি উষায় আমার। বাড়িতে এখানে তো আমি আর মাই শুধু থাকি। আর ব্যাঙ্গালোরে আমার বাবা চাকরি করে, দাদা ওখানে কলেজ পড়ছে, আর দিদা ওখানেই থাকে, মাঝে মাঝে এখানে আসে। তো দিদার হাতের সবচেয়ে ভালো রান্না কি? হ্যাঁ, দিদা সব কিছুই খুব ভালো করে, স্পেশালি পনির রোল। খুব ভালো রান্না করে। অপূর্ব হয়েছে রে প্রীতা। প্রীতা খুব ভালো গান করে। আমাদের আজকে আড্ডার শেষে প্রীতা আমাদের একটা গান শোনাবে, 2 লাইন শুনি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে।